প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি। দেখো এর মানে কি? এর মানে হচ্ছে ঘড়ির তিনটি কাঁটার সময় দেখি। দেখো এতক্ষণ আমরা ঘড়িতে দেখছিলাম দুটো কাঁটা থাকছিল, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। আর একটা কাঁটা থাকে যেটা খুব জোরে ঘোরে, তাড়াতাড়ি ঘোরে, ঠিক আছে? তাকে আমরা বলি সেকেন্ডের কাঁটা। এবারে সেই সেকেন্ডের কাঁটাটা এখানে দেখাচ্ছে। দেখো বলছে কালো ছোট কাঁটাটি ঘন্টার কাঁটা, সেটা আমরা জানি, কালো ছোট কাঁটাটি ঘন্টার কাঁটা। কালো বড় কাঁটাটি মিনিটের কাঁটা, এখানে লিখে দাও মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা। আর লাল রঙের কাঁটাটিকে বলবো সেকেন্ডের কাঁটা। এটা এখন আমরা দেখতে পাচ্ছি। এর আগের ক্লাসগুলোতে আমরা সেকেন্ডের কাঁটা দেখিনি, খালি ঘন্টা আর মিনিটের কাঁটা দিয়ে আমরা কাজ করেছি। লাল রঙের কাঁটাটি অন্য দুটি কাঁটার তুলনায় জোরে ঘুরছে, এটা তাড়াতাড়ি ঘোরে, জোরে ঘুরছে, ঠিক আছে? ঘড়িতে ঘর আছে 12টা, দেখো 1 2 করে 12টা ঘর আছে, কিন্তু দাগ আছে 12 গুণ 5 সমান 60টি। দেখো 12 আর 1-এর মাঝখানে ছোট ছোট 5টা দাগ আছে, 1 আর 2-এর মাঝখানে ছোট ছোট 5টা দাগ আছে, মানে প্রত্যেকটা দুটো ঘরের মধ্যে 5টা করে দাগ আছে। তার মানে দাগ আছে 12 গুণ 5 সমান 60টি। তাহলে দেখো বলছে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর যায়। মিনিটের কাঁটা যদি সম্পূর্ণ একবার যায় মানে হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে ঘন্টার কাঁটা 1 ঘর যাবে, তাই 1 ঘন্টা হবে, তাই 1 ঘন্টা হয়, ঠিক আছে? কারণ 60 মিনিট মানে 1 ঘন্টা। বুঝতে পারছো তো? এবার বলছে আবার লাল কাঁটা বা সেকেন্ডের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে মিনিটের কাঁটা 1 দাগ যায়, কারণ 1 মিনিট হয়, তাই জন্য 1 দাগ যায়। বুঝতে পেরেছো? যেমন দেখো এইখানে ঘন্টার কাঁটা 4-এর ঘরে আছে, 4 থেকে একটু সরে গেছে, আর মিনিটের কাঁটা 3-এর ঘরে আছে, তাহলে 3 5 15 মিনিট, আর তাহলে 4টে 15 মিনিট। আর সেকেন্ডের কাঁটা রয়েছে 12টার ঘরে, সেকেন্ড এখানে কিছু ধরা হবে না, ঠিক আছে? পরেরটা দেখো 4টে 15 মিনিট আর সেকেন্ড 12টা থেকে দেখো এখানে 6 চলে এসছে, এই 12 থেকে 6 চলে এসছে, তাহলে দেখো সেকেন্ড কত হয়ে গেল? এটা 4টে 15 মিনিট থাকবে, সময়টা 4টে 15 মিনিট থাকবে, আর সেকেন্ডটা দেখো 12 থেকে 6 চলে এসছে, মানে 5 6 30 সেকেন্ড হয়ে যাবে। এমন করে দেখো পরের ঘড়িটা সেকেন্ডের কাঁটা এরকম ঘুরছে, ঠিক আছে? এবার দেখো 6 থেকে 12-এ চলে গেছে, আর দেখো মিনিটের কাঁটাটা 3 থেকে সামান্য সরে গেছে, তখন ওটাকে আমরা 3 থেকে আরেকটা যে দাগ আছে 3-এর পরে সেইখানে চলে এসছে, তাহলে 15 আর 1-এ 16 মিনিট বলতে পারি, ঠিক আছে? ওটা তখন আর 15 মিনিট নেই, 16 মিনিট হয়ে গেছে, আর 4টেই থাকবে, 4টে 16 মিনিট। তাই 1 মিনিট মানে 60 সেকেন্ড, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে? 60 সেকেন্ড কেন? এখান থেকে শুরু করে এখানে এলো 30 সেকেন্ড, আবার এখান থেকে এখানে গেল 30 সেকেন্ড, 30 আর 30-এ 60 হলো, আর এখানে 15 মিনিটের সঙ্গে 1 মিনিট যোগ হয়ে গেল 16 মিনিট। এমন করে 1 মিনিট সমান 60 সেকেন্ড বলতে পারি। এবারে দেখো তারপরের ঘড়িগুলোতে কি বলছে। এই ঘড়িটায় কি বলছে দেখো সময়টা, দেখো 1 আর 2-এর মাঝামাঝি আছে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা 3-এর ঘরে, আর সেকেন্ডের কাঁটা 5-এর ঘরে, তাহলে 1 আর 2-এর মাঝামাঝি মানে এটা একটাই বলতে হবে। মিনিটের কাঁটা 3-এর ঘরে মানে 3 5 15 মিনিট,
আর সেকেন্ডের কাটা 5-এর ঘরে মানে 5 5 25 সেকেন্ড, এমন করে আমরা হিসেব করি। তারপরেরটা দেখো, নিচেরটা ঘন্টার কাটা 3 আর 4-এর মাঝামাঝি মানে 3টে লিখব, 3 ঘন্টায় লিখতে হবে। মিনিটের কাটা 7-এর ঘরে 5 7 35 মিনিট, আর সেকেন্ডের কাটা 9-এর ঘরে 5 9 45 সেকেন্ড। এমন করে আমরা বলতে পারি এই ঘড়িতে এখন 3টে 35 মিনিট 45 সেকেন্ড। বোঝা গেল? এরপরে দেখো ডান দিকে কি বলছে এই ঘড়িটা, দেখো 3 আর 4-এর মাঝামাঝি ঘন্টার কাটা মানে 3টে, 5-এ হচ্ছে মিনিটের কাটা 5 5 25, আর দেখো সেকেন্ড বলেই দিয়েছে 38 সেকেন্ড, কারণ এখানে পুরোপুরি 8-এর ঘরে যায়নি। 5 8 40 সেকেন্ড হয়ে যেত, তাহলে যেহেতু 8-এর থেকে একটু কম আছে তাই জন্য এটা একটু কম হলো 2 সেকেন্ড, এটা 38 সেকেন্ড লিখেই দিয়েছে, আমাদের আর বলতে হলো না। এর পরেরটা দেখো 10 আর 11-র মাঝামাঝি হচ্ছে ঘন্টার কাটা মানে 10টা, 11-এ হচ্ছে তোমার দেখো 11-এ হচ্ছে মিনিটের কাটা 5 11 55 মিনিট, আর দেখো সেকেন্ডের কাটা 8 আর 9-এর মাঝামাঝি 5 8 40, 5 9 45, 40 আর 45-এর মাঝে 42 বা 43 করে দাও, যাই মনে হচ্ছে তোমাদের। 42 করে দিই, 42 সেকেন্ড। ঠিক আছে, 43 করলেও ভুল হবে না, কারণ এটা বোঝা যাচ্ছে না অতটা। 10টা 55 মিনিট 42 সেকেন্ড, এমন করে করতে হয়, বুঝতে পারলে? এর পরের পাতায় কি আছে দেখি, চলো। এর পরের পাতায় দেখো কি আছে, বলছে পিসির বাড়ি যাই। দেখো পাশে একটা রেলগাড়ির ছবি দিয়েছে, তার মানে ট্রেনে করে বেড়াতে যাওয়া হচ্ছে পিসির বাড়ি। দেখো বলছে আজকে আমি তারকেশ্বরে পিসির বাড়ি বেড়াতে যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠলাম, 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড পরে তারকেশ্বর স্টেশনে পৌঁছলাম। সেখান থেকে রিকশায় চড়ে 20 মিনিট 10 সেকেন্ড পরে পিসির বাড়ি পৌঁছলাম। হাওড়া স্টেশন থেকে পিসির বাড়ি যেতে মোট সময় কত লাগলো হিসাব করব। দেখো এখানে করেই দেওয়া আছে, আমাদের করতে হবে না, দেখো খালি বুঝে নাও। প্রথমে 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড ট্রেনে লেগেছে, তারপরে 20 মিনিট 10 সেকেন্ড রিকশায় লেগেছে, তাহলে এই দুটো যোগ করতে হবে, মোট সময় বলেছে। তাহলে দেখো সেকেন্ড সেকেন্ড যোগ করি, 20 আর 10 যোগ করলে হয় 30 সেকেন্ড, হলো 30। আর দেখো মিনিট মিনিট যোগ করো, 18 আর 20 যোগ করলে 0 আর 8 8, 2 আর 1 3, 38 মিনিট। আর ঘন্টাতে খালি ওপরে 2 আছে, নিচে কিছু নেই, তাহলে 2 ঘন্টা। তাহলে মোট সময় লাগলো 2 ঘন্টা 38 মিনিট 30 সেকেন্ড। বোঝা গেল? এমন করে দেখো পিসির বাড়ি যাওয়া হলো। এবার বলছে দেখো বাড়ি ফেরার সময় রিক্সা পেলাম না, তাই পায়ে হেঁটে স্টেশনে এলাম। 35 মিনিট 30 সেকেন্ড সময় লাগলো। আবার তারকেশ্বর লোকাল ট্রেন তারকেশ্বর স্টেশন থেকে 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডে হাওড়া স্টেশনে পৌঁছালো, তাই ফেরার সময় পিসির বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মোট সময় লাগলো। এবারে দেখো আবার ওই একই নিয়ম যোগ করতে হবে। প্রথমে ট্রেনের সময়টা লেখা হলো 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড, তারপরে পায়ে হেঁটে যতটা এসছিলাম সময় 35 মিনিট 30 সেকেন্ড। দেখো যোগ করা হচ্ছে, সেকেন্ড সেকেন্ড যোগ করলে 30 আর 30 যোগ করলে 60 হয়, 60 সেকেন্ড। মিনিট আর মিনিট যোগ করলে হয় 20 আর 35 যোগ করলে হয় 55 মিনিট। ঘন্টা ওপরেই খালি 2 আছে, 2 ঘন্টা। এখন 60 সেকেন্ডকে ওরকম রাখা যায় না, সেকেন্ড যেই 60 বা তার বেশি হয়ে যাবে তখন আমরা তাকে ভাঙবো। দেখো
যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট, তখন আমরা 60 সেকেন্ডটা না বলে সেইটা মিনিটের ঘরে 1 পাঠিয়ে দেবো। তাহলে দেখো মিনিট এখন 55 যোগ 1 হয়ে যাবে, 55 যোগ 1 হলে 56 হয়ে যাবে, আর 2 ঘন্টাটা 2 ঘন্টাই থাকবে। তাহলে মোট সময় লাগলো ফেরার সময়, পিসির বাড়ি থেকে হাওড়া স্টেশনে ফেরার সময় 2 ঘন্টা 56 মিনিট। বোঝা গেল? এমনভাবে আমাদের যোগগুলো করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।